আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। শিক্ষার মান উন্নয়নের সাথে শিক্ষকের মান উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। আর শিক্ষকের মান উন্নয়নের আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে শিক্ষকের জীবন ও জীবিকা। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষকদের পেশার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে যুগ উপযোগী বেতন গ্রেড এখন সময়ের দাবি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দীর্ঘ 10 বছর পূর্বে 2015 সালে সর্বশেষ জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার। এই 10 বছরে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে প্রাথমিক শিক্ষকরা বাজার মূল্য বহন করতে দিশেহারা। বিগত পতিত স্বৈরাচারী সরকারের মেয়াদে বেতন বৃদ্ধির আশ্বাস পেলেও তা আদৌ বাস্তবায়ন হয়নি। আপনারা জেনে থাকবেন 2015 সালের পে স্কেলে 20টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছিল, যার 20 থেকে 11তম গ্রেড পর্যন্ত গ্রেডের ব্যবধান নির্ধারিত হয়েছিল সর্বোচ্চ 800 টাকা। অথচ 10ম থেকে প্রথম গ্রেডের ব্যবধান রাখা হয়েছে সর্বোচ্চ 12,000 টাকা, যার ফলে 13তম গ্রেডধারী সহকারী শিক্ষক এবং 11তম গ্রেডধারী প্রধান শিক্ষকের জীবনমানের কোনো উন্নয়ন ঘটেনি। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2009 সাল থেকে বন্ধ থাকা প্রধান শিক্ষক পদে পদোন্নতি আজও আলোর মুখ দেখেনি। প্রাথমিক শিক্ষকদের সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে একই পদে অবসরে যেতে হচ্ছে। তাছাড়া প্রধান শিক্ষকদেরও বিভাগীয় পদোন্নতি ব্লক করে রাখা হয়েছে। প্রিয় কলম সৈনিক বন্ধুরা, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় যৌক্তিক এবং যুগোপযোগী দাবি মেনে নিতে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক দৃষ্টি কামনা করছি। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকদের জন্য 12তম গ্রেডের, সহকারী প্রধান শিক্ষক 11তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 10ম গ্রেড প্রদানের প্রস্তাব করেছেন। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের পক্ষ থেকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষক 10ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানাচ্ছি। দাবি আমাদের একটি, সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে 10ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান।